রাজনীতির মঞ্চে আদর্শ কি কেবল এখনই একটা মুখোশ? আজ আমরা খুঁড়ব সেই গর্ত যেখানে ঢাকা পড়ে আছে রাজনীতির আসল চেহারা। আপনারা তৈরি তো? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। রাজনীতির মাঠে আদর্শের এই নগ্ন নাটক আর কতদিন? আজ আমাদের আলোচনার কেন্দ্রে সেই প্রশ্ন যা আমাদের গণতন্ত্রের ভিতকেই কাঁপিয়ে দিয়েছে। রাজনীতির মূল ভিত্তি হলো বিশ্বাস আর আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের এমন কিছু মন্তব্য সামনে আসছে যা এই বিশ্বাসের ভিতকে নাড়িয়ে দিচ্ছে। সুস্মিতা দেব গতকাল একটি মন্তব্য করেছেন যেখানে তিনি বলেছেন, সংবিধানের কথাও লেখা নেই যে আমি আমার আদর্শ পরিবর্তন করতে পারবো না। আপনারা প্রথমে শুনে নিন সুস্মিতা কি বলেছেন। দেখেন, বিচারধারা বিভিন্ন দলের থাকবেই, তাই বলেই আমরা গণতন্ত্র। আর গণতন্ত্রের আরেকটা বেসিক নিয়ম আছে, মন পরিবর্তন। যে কংগ্রেসের প্রতাপ আর প্রভাব বড়াকি ছিল, এটা অতীতের কথা বলে হয়েছে, জনসাধারণও তো মন পরিবর্তন করেছে। কোনো নিয়ম কানুন সংবিধানে কোনো লেখা আছে যে আমি আমার আদর্শ পরিবর্তন করতে পারবো না? কিন্তু কুপরিবর্তন আর সুপরিবর্তন এইগুলা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার প্রথম দায়িত্ব হলো বরাক উপত্যকার জন্য কাজ করা। যেখানে থেকে আমি বরাকের জন্য কাজ করতে পারবো, আমি মনে করি সেখানেই আমি সান্ত্বনা পাবো। সাংবিধানিক অধিকারে বিশ্বাস রাখা নাগরিক হিসাবে অবশ্যই কাম্য, কিন্তু যখন এই যুক্তিকে রাজনীতির মঞ্চের ঢাল হিসেবে ব্যবহার করা হয় তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে গভীর সংশয় দানা বাঁধে। প্রশ্ন জাগে, রাজনীতি কি তবে কেবলই ক্ষমতার সমীকরণে চালিত একটি পেশা? সংবিধান আমাদের মত প্রকাশের এবং রাজনৈতিক দল বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছে ঠিকই, কিন্তু সেই অধিকার কি রাজনৈতিক সততা বা দায়বদ্ধতার ঊর্ধ্বে? সুস্মিতা দেবের এই বক্তব্যের পর সবচেয়ে বড় যে প্রশ্নটি মানুষের মনে উঠে আসছে তা হলো, ভবিষ্যতের নিশ্চয়তা বা গ্যারেন্টি কোথায়? আজ এক দল ক্ষমতায় আছে, কাল অন্য দল আসবে, এটাই রাজনীতির অমোঘ নিয়ম। সুস্মিতা দেব বর্তমানে যে রাজনৈতিক শিবিরের অংশ, কাল যদি ক্ষমতার হাওয়া বদলায় এবং অন্য দল শক্তিশালী হয়ে ওঠে তবে সংবিধানের এই একই দোহাই দিয়ে কি তিনি আবারও দল পরিবর্তন করবেন না? ভোটাররা যখন একজন নেতাকে ভোট দেন তখন তারা সেই নেতার রাজনৈতিক দর্শন ও আদর্শের উপরই ভরসা রাখেন, কিন্তু আদর্শ যদি পরিস্থিতির প্রয়োজনে রিমোট কন্ট্রোলের মতো বদলে ফেলা যায় তবে সেই ভোটারের আস্থার দাম কোথায়? আজ তিনি যে আদর্শের কথা বলছেন সেই একই আদর্শ কি আগামীর বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতেও টিকে থাকবে? সুস্মিতা দেব সংবিধানের দোহাই দিয়ে নিজেকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু নৈতিকতার নিরিখে এই ঘন ঘন অবস্থান পরিবর্তন কি রাজনীতির প্রতি মানুষের বিরক্তি ও অনাস্থাকেই বাড়িয়ে দিচ্ছে না? রাজনীতিতে আসা বা দলবদল করা কোনো অপরাধ নয়, এটা সত্য, কিন্তু আদর্শের দোহাই দিয়ে সুবিধাবাদী রাজনীতির চর্চা করাটা কি দীর্ঘমেয়াদী জনস্বার্থের পরিপন্থী নয়? একজন আদর্শবান নেতা তখনই মানুষের মনে জায়গা করে নেন যখন প্রতিকূল পরিস্থিতিতেও তিনি তার অবস্থানে অবিচল থাকেন। অথচ সুস্মিতা দেবের এই বক্তব্য যেন আগাম সতর্কবার্তা দিয়ে রাখছে যে ক্ষমতার প্রয়োজন হলে তিনি আবারও যে কোনো সময় নিজের অবস্থান বদলে দিতে পারেন এবং অবস্থান বদলাতে দ্বিধা করবেন না। এই যে অনিশ্চয়তা, এই যে বারবার মত ও পথ পরিবর্তনের প্রবণতা, তা কি আমাদের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য শুভ লক্ষণ? শেষ পর্যন্ত রাজনৈতিক নেতা হিসেবে কারো বিশ্বাসযোগ্যতা নির্ভর করে তার কাজের ধারাবাহিকতার উপর। সংবিধান নিশ্চয়ই বাক স্বাধীনতা দিয়েছে, কিন্তু রাজনৈতিক মঞ্চে দায়বদ্ধতা ও সততার যে অলিখিত শপথ থাকে
তার দায়ভার কি কেবল সংবিধানের পাতায় লুকিয়ে থাকা যায়? সুস্মিতা দেবরা হয়তো আইনি ব্যাখ্যা দিয়ে পার পেয়ে যাবেন, কিন্তু জনগণের কাঠগড়ায় আদর্শের এই নগ্ন নাটক কি প্রশ্নচিহ্ন হয়ে থাকবে না? আজ আমরা আপনাদের বিচারের ভার আপনাদের উপরই ছেড়ে দিচ্ছি। এই রাজনৈতিক সংস্কৃতির দায়ভার কে নেবে এবং ভবিষ্যতে এই অস্থিরতার পরিণতি কি হবে সেটা ভাবার সময় এখন এসেছে। আমি আপনাদের সাথে এই গভীর প্রশ্নগুলো রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে কাল আবারও ফিরবো আরো কিছু ধারালো তথ্যের সাথে থাকবেন। ধন্যবাদ। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।